ফুলে ফুলে শোভিত নগরের পিচ পাথরের পথঘাট, চওড়া এসব সড়কের গুণে রাজশাহীতে বেড়েছে নগরায়ন। উপশহর পদ্মা, চন্দ্রিমা, বনলতার মতো সুসজ্জিত আবাসিক এলাকাকে পেছনে ফেলে বাড়ছে নতুন নতুন আবাসন প্রকল্প। আরডিএর তথ্য বলছে, গেল 2 দশকে গতি পেয়েছে ভবন নির্মাণ কার্যক্রম। প্রভাবশালীরা নানা সুবিধা নিয়ে যত্রতত্র গড়ছেন সুউচ্চ ভবন। এতে একসময়ের সুসজ্জিত নগর এখন রূপ নিচ্ছে ইট কাঠের জঞ্জালে। যারা মানুষকে ফাঁকি দিয়ে বা আইনকে ফাঁকি দিয়ে বিল্ডিং করার চেষ্টা করছে, যেখানে 3 ফিট ছাড়ার কথা সেখানে 3 ফিট না ছেড়ে 2 ফিট ছাড়ছে এবং পরবর্তী উপরতলায় গিয়ে দেখা যাচ্ছে যে সেটা আবার কাভার করছে। ফলে পাশের বাড়ির লোক বিব্রত হয়ে তারা কমপ্লেন করছে। 2015 সালের ভূমিকম্পের পর নগরীর মাস্টারপাড়ায় 11 বছর ধরে ঝুঁকিপূর্ণভাবে এক ভবন হেলে আছে অপরটির ওপরে। উচ্চতা বিধি না মানায় 0 পয়েন্টের বাণিজ্যিক ভবন এসএস টাওয়ার পড়েছে মামলা জটিলতায়। ফায়ার সার্ভিসের ছাড়পত্র না থাকায় মামলা চলছে উপশহর নিউ মার্কেটের এই ভবনটি ঘিরে। এছাড়া নগর জুড়ে পাড়া মহল্লায় বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ নিয়ে আছে নাগরিকদের বহু অভিযোগ। আরডিএ তারা যে প্ল্যান দিচ্ছে সেই প্ল্যানটা কতটুকু সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে সেই তদারকিটা নাই এবং সেটা করাও হচ্ছে না। এই যে নাগরিকরা, আমরা তো চাইবো যে আমাদের নাগরিক সুবিধা এবং আমাদের যে নাগরিক হিসেবে যা যা পাওয়ার অধিকার আছে সেটা নিশ্চিত হোক এবং সহজে আমরা যেন পাই। আমরা যেটা মনে করি যে এত যে বহুতল ভবন করা হচ্ছে এর ফলে নগরের বজ্র দূষণ বেড়ে যাবে, বায়ু দূষণ বেড়ে যাবে, আরও একই সঙ্গে আমাদের খাল, যে নদী এবং একই সঙ্গে যে পুকুরগুলো ভরাট করা হচ্ছে এর ফলে আরও বহু ধরনের দুর্ঘটনা ঘটবে। আরডিএর তথ্য বলছে, রাজশাহীতে বহুতল ভবনের সংখ্যা 4 শতাধিক। আর ফায়ার সার্ভিস বলছে, এসব ভবনে মালিকরা নিজে বসবাস না করায় ভবন নির্মাণে মানছেন না অগ্নি নির্বাপন বা পরিবেশের বিধিবিধান। ফায়ার সার্ভিসের হিসেব বলছে 750 ভবন আছে আগুনের ঝুঁকিতে। আমরাও পরামর্শ দিচ্ছি এবং অনেকেই আবেদন করছেন এবং আমাদের এই একমাত্র ছাড়পত্র আসে অধিদপ্তর থেকে, ঢাকা থেকে। আমরা এখানে পরিদর্শন করে রিপোর্ট পাঠাই। মহাপরিচালক মহোদয় পরীক্ষা নিরীক্ষা করে অগ্নি নিরাপত্তার ঝুঁকি এবং আরও সেফটি নিশ্চিত করে, জননিরাপত্তা বিষয়টা নিশ্চিত করে ছাড়পত্র প্রদান করা হয়। তবে রাজশাহীর বসবাসযোগ্যতা নিশ্চিতে নিয়ম বহির্ভূত ভবন নিয়ে তদারকি বাড়ানো হয়েছে। পাশাপাশি সামর্থ্য বাড়াতে লোকবল বাড়ানো হবে বলছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ এই কর্মকর্তা। সরজমিনে গিয়ে আমরা পর্যবেক্ষণ করছি এবং কিছু কিছু দেখতে পাচ্ছি যে সত্যিকার অর্থে সেই কমপ্লেনটি সঠিক। আর এই সঠিক বলেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে ভেঙে ফেলার বা তাদেরকে আইনের মধ্যে নিয়ে আসার। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের অনুমতি না নেয়ায় গেল 1 বছরে 261 জন ভবন মালিককে শোকজ ও মামলা দায়ের করা হয়েছে। রাকিবুল হাসান, এখন রাজশাহী।